জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা গ্রামের রতন মিয়ার ছেলে সাইদ আহমেদ মাকফির বিরুদ্ধে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হওয়ার অভিযোগ উঠেছে। শরীফুল ইসলাম ঝোকন, জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন। জানা গেছে, হাটচন্দ্রা গ্রামের মাকফির ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন আইডিতে মহান আল্লাহ তায়ালার সম্বন্ধে তুচ্ছ তাচ্ছিল্য, ইসলাম ধর্ম সম্বন্ধে নানা অপপ্রচার এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সম্বন্ধে কটূক্তি ভুল তথ্য দিয়ে বিভিন্ন যুবকদের নাস্তিক বানানোর আহ্বান করে আসছিল। বিষয়টি ফেসবুক বন্ধুরা তাকে বিভিন্নভাবে বুঝলে নাস্তিক হওয়া মাকফির কোনোভাবে বুঝে আসছিল না। পরে ফেসবুক বন্ধুরা গত ৮ সেপ্টেম্বর ২৪ তারিখ জামালপুর সদর থানায় সাইদ আহমেদ মাকফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফেসবুক বন্ধুরা নাস্তিক হওয়া সাইদ আহমেদ মাকফির বাড়িতে গেলে এলাকায় তুলকালাম শুরু হয়। পরে বিষয়টি মাকফির পরিবার জানতে পেয়ে ছেলেকে বুঝালে ছেলে তার ভুল বুঝতে পেরে বুধবার সন্ধ্যা ৭টার সময় স্থানীয় হাটচন্দ্রা পূর্ব পাড়া আমতলা জামে মসজিদে মাওলানা মেরাজুল ইসলাম জামালপুরি পীর সাহেব ও অন্যান্য ওলামাগণের উপস্থিতিতে নিজের ভুল বুঝতে পেরে সাইদ আহমেদ মাকফির তওবা করে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমি যদি উল্টা করি মেম্বারে দাঁড়ায় আমার ওই আউট করে জানেই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা তারা কেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দান করো, আমিন। জানতে পারি দুপুরে একটা দিক দিয়ে যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কটূক্তি করছে। জানার পরে তার বাসায় আমি দৌড়ে যাই, লোকজন থাকে আমার সাথে, পোলামান থাকে, যাই দেখি আমার আগে আরও একটা পোলামান আইসে তার সাথে কথা হয়। যাওয়ার পরে শুনি সে মাপ চাইছে, ভুল করছে, নাস্তিক লাইনে গেছে এর জন্য সে তার মনে অনুমোদনে তওবাও করছে আমরা যাওয়ার আগে। প্রথম কথা হচ্ছে, আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি। আমি জন্মগতভাবে মুসলিম। আমি ছোটোবেলা থেকে ইসলাম ধর্ম সর্বাত্মকভাবে পালন করি। নামাজ কালাম, রোজা রাখা, সকল বিধিবিধান আমি যথাযথভাবে পালন করছি। এভাবে চলতে চলতে কিছু সময় ধরে একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে। অনলাইনে মানে অনেক সময় জানতে পারি যে একটা লোক আছে, সে প্রতিনিয়ত আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতেছে। তো আমি জানতে পারি সেই লোকটার নাম হচ্ছে আসাদ গ্রুপ। করে আমি সার্চ দিছি, যে আসাদ গ্রুপ দিয়ে ইউটিউবে সার্চ দিছি। সার্চ দিয়ে সেটা দেখি ওর চ্যানেল, ও তো একদম গালিগালাজ করে শেষ অবস্থা। আস্তে দিয়ে আরেকটা ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে তসলিমা রাসিন। এর সাথে আমি মানে পরিচিত হই। তখন আমি দেখতে পারি যে সেখানে বলা হচ্ছে যে ইসলাম ধর্ম হচ্ছে একটা খারাপ ধর্ম। তো আমার রাতে মনে হলো যে হ্যাঁ, অথবা তাদের কথা সত্যি, যে অমুসলিমরাই তো সব দখল করছে, মোবাইল চলে যাচ্ছে অমুসলিমরা তৈরি। আমরা তো মাদ্রাসায় করে এরপরে তো আমি দিনের পথে চলে যাই। আমি তো ওই মানে দুনিয়ার পথে তো আমি কোনো কিছু করতেছি না। তো এইসব থেকে আমার মাঝে মাঝে মনে হইলো যে হ্যাঁ, তাদের কথা হয়তো বা সঠিক, তারা যেগুলো করতেছে এগুলো হয়তো বা সঠিক। তো এখান থেকে আমি আস্তে আস্তে মানে ওদের মানে একটা কাইন্ড অফ ভক্ত হয়ে আসাদ নূর, তসলিমা রাসিন, এদের আমি অনুসরণ করা শুরু করি। ইসলাম ধর্মে যারা অনুসরণ করে তারা তো কিছুই করতে পারছে না। বড় বড় বিজ্ঞানী থেকে শুরু করে নিউটন খ্রিস্টান, আইনস্টাইন ইহুদি, মানে আমার কাছে মনে হইতো যে তখন এগুলো আমি মানে মনে করতাম। তখন মনে করতাম যে না, ওরা বোধহয় তাহলে সঠিকই করতেছে, আমি বোধহয় ভুল করতে আসি। তখন আমার এমন মনে হইতো। তো তারপরে আমি ওদের ভিডিও লম্বা সময় দেখি। তারপরে আমি আস্তে আস্তে ইসলাম বিদ্বেষ, নবী বিদ্বেষ ইত্যাদি হয়ে যাই। যে বড় অপরাধ করছি সেটা হয়তো ক্ষমা হবে না, তবে যদি আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে তাহলে আমার মানুষ ক্ষমা করুক বা না করুক, আল্লাহ যদি ক্ষমা করে এটাই আমি যথেষ্ট। আমি প্রচুর তৃপ্ত হব, আমি অন্তর থেকে খুবই আনন্দিত হব। যদি আল্লাহ যদি আমাকে ক্ষমা করে, মানুষ ক্ষমা নাও করে, তারা যদি মেরেও ফেলে, যদি আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আমার চেয়ে সুখী এই দুনিয়া কেউ হবে না। এখন আমার ছেলে তার ভুল বুঝতে পারছে এবং সে তওবা করছে, এলাকার সবার সাথে সে ওয়াদাবদ্ধ হয়েছে, সে ইসলাম নিয়ে থাকবে, ইসলামের পথেই চলবে। আর এলাকার সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, আর সবাই আমার ছেলেকে ক্ষমা করে দেবে।